সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আর হচ্ছে আমেরিকার মোহাম্মদ হিমেল ভাই, ওনারা আমারে অনেক ভালোভাবে দোষ দেয়। তোমাদের সাথে ঘটে যাওয়া সত্যতা বলো, নাইলে তোমরা হুদাই কেন তোমরা ফাঁসবা? তার আশ্রয় একটা মিথ্যা 10টা মিথ্যার জন্ম দেয়। আমি চিন্তা করছি আমি মিথ্যা বলে আমি ফেসে যাবো, তেমন আমরা জড়াই যাবো। তো কখনো লুকায় থাকবে না। মির্জাপুর বলতেছে, বিশ্বাসঘাতক বলতেছে, তারাও একদিন সব সত্যটা জানবে। ইলিয়াস ভাইরা হচ্ছে ওই যে আফ্রিদি ভাইয়ের বিভিন্ন যখন জিনিস তারা বের করছে, তখন ওনারা আমারেও ওনার সাথে জড়াই ফেলতেছে। আমি চিন্তা করলাম বা আমি যেগুলো করি না ওনারা আমার কেন জড়াবে। তো আমাকে যখন স্বপন আহমেদের বিষয় নিয়ে চাপ দেওয়া হইতেছে বা আমার উপর অনেক ধরনের মিথ্যা বানোয়াটিয়া হয়ে যাইতেছে দেখলাম, তখন আমি মোহাম্মদ হিমেল ভাই আমার সাথে কন্ট্যাক্ট করে। ওনার সাথে যখন আমি বিষয়গুলো বললাম যে ভাই আমি এগুলোর মধ্যে নাই বা আমার সাথে এগুলাতে কেন জড়া, পর আমার বলছে যে তোমাদের সাথে ঘটে যাওয়া সত্যতা বলো, নাইলে তোমরা হুদাই কেন তোমরা ফাঁসবা? তোমরা নিরীহ মানুষ, তোমরা ফাঁসার তো দরকার নাই। তুমি আফ্রিদি কি করছে তোমাদের সাথে দেন। আমি চিন্তা করলাম যেহেতু আমি সিআইডির আন্ডারে আছি বা সিআইডি আমার থেকে জিজ্ঞাসাবাদ করছে, যখন দেখতেছি ইলিয়াস ভাই আমারে খুব ভালোভাবে ধরছে, তখন আমি আমার সত্যতা যা যা বলার তা তা বলছি। আমি একটা কথা মিথ্যা কথা বলি নাই। এবং যারা বলতেছে যে না এগুলা আমি এখন সময়ের অপব্যবহার করতেছি, আমার কোনো সমস্যা নাই। এটা তো টুডে টুমোরো মানুষ জানবে। আমার জায়গা থেকে আমি ফ্রেশ থাকার পরেও কেন আমার উপরে এত ধরনের চাপ আসবে? তবুও যাক, ভাগ্যিস আমাকে উপর থেকে যখন আমাকে ধরা হয়েছে খুব ভালোভাবে, যেমন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আর হচ্ছে আমেরিকার মোহাম্মদ হিমেল ভাই, ওনারা আমারে অনেক ভালোভাবে ধরে ওনারা যখন আমার থেকে মানে সত্যতা যাচাই করার জন্য জিজ্ঞাসাবাদ করছে, তো আমি চিন্তা করলাম যে ভাই মিথ্যার আশ্রয় একটা মিথ্যা 10টা মিথ্যার জন্ম দেয়। সেটা বলে যদি আমি বেঁচে থাকি ভাই, ওইটাই আমি মনে করি যে ওইটাই পারফেক্ট। আমি চিন্তা করছি আমি মিথ্যা বলে আমি ফেসে যাবো এবং আমি মিথ্যা মামলা জড়াই যাবো। তো দরকার আছে ভাই, আমি ভাই মিডল ক্লাস ফ্যামিলি ছিল না, আমার বাপের এরকম টাকা নেই যে আমার একটা মিথ্যা মামলা পড়বে, ওই মামলার পিছনে দৌড়াবে। আমার তো অবশ্যই সত্যটা বলা দরকার। আর সত্য কখনো লুকায় থাকবে না, আজ হোক কাল হোক বেরোয় আসে। আজকে যারা আমারে মানে মির্জাপুর বলতেছে, বিশ্বাসঘাতক বলতেছে, তারাও একদিন সব সত্যটা জানবে। হয়তো আমার মুখ থেকে শুনে তাদের বিশ্বাস হয় না, আরেকজনের মুখ থেকে শুনে বিশ্বাস হবে। সব মিলে আমি আসলে না মানে আমি খুব ট্রমাটাইজের মধ্যে আছি আর কি।